চব্বিশ পরগনার অন্যতম সেরা পুরস্কার দিতে তরুণ সংঘকে লাল বাবা রাইস সিএন শারদ সম্মান তনুশ্রী তুলে দিচ্ছেন। এবং তার সঙ্গে আরেকটি মেমেন্টো, লাল বাবা রাইস জেলার সেরা পুরস্কার সেটাও কিন্তু তুলে ধরা হচ্ছে। সিএন টিভিকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের শারদীয়ার শুভেচ্ছা। ভীষণ ভীষণ ভালো লাগছে আজকে এই পুরস্কার পেয়ে। সিএন শারদ সম্মান 2025 লাল বাবা রাইস জেলার সেরা পুজো এবছর নির্বাচিত হয়েছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটার কলেজপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মণ্ডপ জুড়ে সব জায়গাতে মহিলাদের উপস্থিতি কিন্তু উল্লেখযোগ্যভাবে রয়েছে, যারা আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছেন পৃথিবীর দরবারে বা ইতিহাসের পাতায় তারা ঠাঁই নিয়েছেন, তাদেরকে কিন্তু প্রত্যেককেই এখানে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে। যে লাল বাবা রাইস পুজোর যে প্রাইজ রয়েছে তা কিন্তু মোমেন্টে তাদের হাতেই তুলে দেবো। হয়তো আমাদের শহরে হয়তো আলোর জাঁকজমক প্যান্ডেল এগুলো খুবই হয়তো বৃহৎ, তাদের বাজেট বৃহৎ, কিন্তু আমাদের মধ্যে যে একটা ইমোশন, যে আনন্দ, সেটা হয়তো আমরা শহরকে হয়তো ছাপিয়ে যেতে পারি। যেরকম একটা আমাদের এখনো মানে হয়তো এই সময় একটা এই মুহূর্তে হয়তো আমরা সবাইকে পাচ্ছি না,
কিন্তু আমাদের মধ্যে একটা যে ভিতরের মধ্যে যে আনন্দ চলছে মানে সেটা হয়তো মানে বলে বোঝাতে পারবো না হয়তো। ক্যালকাটা নিউজ টেলিভিশন নেটওয়ার্কের পক্ষ থেকে সিএনের শারদ সম্মান লাল বাবা প্রাইজ প্রেজেন্ট। একেবারে জেলার সেরা পুজো জিতে নিল এই অনামিকা। আমাদের প্রতিবারই একটা উদ্দেশ্য থাকে যে তথাকথিত সো কল্ড জৌলুস, আলোর চাকচিক্য, বড় বড় নেতা মন্ত্রীদের এনে এখানে লাইমলাইটটা নিয়ে আসা, আলোকিত করা, এই ব্যাপারগুলোতে একটু ভিন্ন পথে সরে গিয়ে আমরা সবসময় চেষ্টা করি সমাজের এমন কিছু ক্ষেত্র আছে যেখান থেকে যাদের নিয়ে এসে আমরা যদি সম্মান প্রদান করি তাহলে আমরা নিজেরাও একটা অদ্ভুতভাবে আপ্লুত হই আনন্দে। আসানসোল থেকে তিনাঞ্জন চট্টোপাধ্যায়, ক্যালকাটা নিউজ। আমরা উপস্থিত হয়েছি লাল বাবা রাইস সিএন সিটিভিএন এর শারদ সম্মান, লাল বাবা রাইসের শারদ সম্মানে বনেদি বাড়ির পুজো, সেরা পুজোর সম্মানটা এবার আসছে এমন একটি পরিবারে যে পরিবারটি ইতিহাস সেই বারোভূঁইয়ার প্রতাপাদিত্যের সময় থেকে, সে প্রতাপাদিত্য রায়ের বংশে যে সম্মানটা পেয়েছিল সেটা মানসিংহের কাছ থেকে আকবরের আমলে। সেই বংশ পরপর আস্তে আস্তে বাংলায় প্রতিষ্ঠিত হলো অবিভক্ত বাংলা থেকে, এবং সেখান থেকে যে নামগুলো উঠে আসলো তার মধ্যে সেরা নাম যেটি সেটা আপনাদের প্রত্যেকের অত্যন্ত পরিচিত নাম সত্যম রায়চৌধুরী। হিয়ার হি ইজ। এবং সত্যমবাবু সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বললে বোধহয় অল্প বলা হবে। তিনি সাহিত্যিক, তিনি শিক্ষা প্রতিষ্ঠানের অধিকর্তা এবং একই সাথে আজকাল পত্রিকার কর্ণধারও বটে। প্রথমে আমাদের বিপ্লব চক্রবর্তী সিএনের অন্যতম সাংবাদিক পুরস্কার তুলে দিচ্ছেন সত্যম রায়চৌধুরীর হাতে। সেরা বনেদি পুজোর যে পুরস্কার সেটা আমাদের প্রীতিশ বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছেন সত্যম রায়চৌধুরীর হাতে। পাপান ধরো, পাপান। জিনিস নয়, হঠাৎ করে ঘটে যায়। এই জিনিসটাও ঘটে গেল হঠাৎ করেই। অ্যাকচুয়ালি আমি না মানে 4 মাস আগে হঠাৎ করে একটা স্বপ্ন দেখলাম যে আমার বাড়িতে পুজো হচ্ছে। এটা আমি স্বপ্ন দেখেছি, এটা পুজোটা করব। তো তারপর থেকেই এটাকে আবার নতুন করে মাকে বাড়িতে আনা, এবং সেটা ইতিহাসটা তো জানেন যে আমাদের প্রায় 350 বছরের পুরনো ইতিহাস বাড়িতে, এবং সেটা প্রায় 150 বছর বন্ধ হয়েছিল। মা আবার আসতে চাইলেন আবার বাড়িতে, এই দুর্গাবাড়ি নাম দিয়ে এটাকে আমি আবার বাড়িতে দুর্গা পুজোটা প্রতিষ্ঠা করলাম। এবং পৃথিবীতে কিছু লোক থাকে না যাদের গোল লাগে না, তারাই গোল হয়ে যায়।
মানে হয়তো হি ইজ দ্য গোল অফ মেনি পিপল, যাকে টার্গেট করে মানুষ, যে অমিতাভ বচ্চন বলেছিলেন না যে লাইন শুরু হয় উনি যেখানে দাঁড়ান সেখান থেকে, কাজে সত্যমকে অনেকটা সেরকম আখ্যায় ভূষিত করা যেতে পারে। আমি মনে করি অত্যন্ত অত্যন্ত ভালো প্রয়াস, এবং আমরা সবাই ওনাকে এই ব্যাপারে অসংখ্য সাধুবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা দেখলাম রায়চৌধুরী পরিবার, বেটার টেকনো ইন্ডিয়া পরিবার, এবং সেই পরিবারের পুজো আবার শুরু হলো, এবং সেই পুজো 350 বছরের পর 150 বছর অফ ছিল, আবার শুরু হলো সত্যম রায়চৌধুরী কল্যাণে। এগিয়ে চলুক তারা, এটা CNCTVN এর পক্ষ থেকে তাদের কাছে আমাদের শুভেচ্ছা বার্তা।